এই অঙ্কটাতে বলেছে যদি 1.234 হোল টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু 0.1234 হোল টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার সি হয়, তবে দেখাও যে 1/a মাইনাস 1/সি ইজ ইকুয়াল টু 1/বি। আচ্ছা, অঙ্কটা কেমন করে করতে পারি লক্ষ্য করো। আচ্ছা, এখানে কিন্তু দুটো সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে মনে করি এই সবটা ইজ ইকুয়াল টু কে। মনে করি 1.234 হোল টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু 0.1234 হোল টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু কে। কে ধরেছি। আচ্ছা, তাহলে এখন কিন্তু সমীকরণ তিনটা হয়ে গেছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত? কে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 1.234 হোল টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু কে। আবার এটা ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ 0.1234 হোল টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু কে। আবার 10 টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু কে। 10 টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু কে। তিনটা সমীকরণ হয়ে গেল। এখান থেকে আমরা কি লিখতে পারি? 1.234 হোল টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু কে হলে 1.234 ইজ ইকুয়াল টু হবে কে টু দি পাওয়ার, এই যে পাওয়ারটা আছে না, এটা উল্টে যাবে 1/a, এটা নিয়ম, ঠিক আছে? তো একই রকমভাবে এটার থেকে পাবো 0.1234 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/বি। আর এখান থেকে 10 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/সি। এই যে সি এর নিচে 1 আছে, উল্টে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু চিন্তা ভাবনা করতে হবে অঙ্কটা কি করে এগোবো। দেখো এখানে কত আছে? 1.234। আচ্ছা, 1.234 লিখার যে কথা, ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর ইন্টু 10, নিচেও দিলাম 10, একই কথা। 10 কাটা গেলে আগেরটা আমরা ফেরত পাই, ইজ ইকুয়াল টু। আচ্ছা দেখো, এখন 10 দিয়ে যদি ভাগ করি তাহলে দশমবিন্দু বাঁ দিকে এক ঘর সরবে, তাহলে কত হবে? 0.1234, সামনে 0 দিয়ে দাও, ইন্টু 10। আর এদিকে রইল কি? এদিকে যেমন আছে তেমন থাক, 1.234। কোনো অসুবিধা নেই, লিখতেই পারি। আচ্ছা, কেন এরকম করলাম? দেখো, মান বসানোর সুবিধার জন্য। এই যে 1.234 তার মান কত? কে টু দি পাওয়ার 1/a। কে টু দি পাওয়ার 1/a ইজ ইকুয়াল টু 0.1234, তার মান কত? 0.1234 তার মান কত? কে টু দি পাওয়ার 1/বি। কে টু দি পাওয়ার 1/বি ইন্টু 10। 10 ইজ ইকুয়াল টু কত? কে টু দি পাওয়ার 1/সি। কে টু দি পাওয়ার 1/সি লিখতেই পারি আমরা। or কে টু দি পাওয়ার 1/a ইজ ইকুয়াল টু, এখানে দেখো গুণের বেলায় বেস বেস যদি সমান হয় তা পাওয়ার দুটো যোগ হয়ে যায় সূচকের নিয়মে, তাহলে কে টু দি পাওয়ার 1/বি প্লাস 1/সি লিখতেই পারি। or এখন সমান চিহ্ন উভয় দিকে বেস সমান আছে, কে কে বেস যদি সমান থাকে তাহলে পাওয়ার দুটো কী হবে? অবশ্যই সমান হবে। 1/a ইজ ইকুয়াল টু 1/বি প্লাস 1/সি। or কিন্তু আমার কী প্রমাণ করতে হবে? 1/a মাইনাস 1/সি, অর্থাৎ 1/a তো আছেই, এদিকে আছে 1/সি প্লাস, এটা বাদিয়ে নিয়ে আসো, হবে মাইনাস 1/সি ইজ ইকুয়াল টু কত থাকবে?
ওয়ান বাই বি, এটাই তো প্রমাণ করতে বলেছে। এই যে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু ওয়ান বাই বি, ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু ওয়ান বাই বি, প্রুভড। খুব সুন্দর অঙ্ক, শুধুমাত্র এই জায়গাতে আমার একটু কাজ করতে পারে, কিছু না।